সবাইকে স্বাগত জানাই আমাদের ডাব্লিউবি জব হান্ট ইউটিউব চ্যানেলে। আজকে মাত্র 1 মিনিটে আপনারা জানতে পারবেন যে প্রাইমারি নিয়োগ 2025 নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য। দেখুন, মোট শূন্যপদ রেখেছে 13,412টি। 2023 বা 24-এর যারা টেট পাস প্রার্থীরা কিন্তু বসতে পারবে এই পরীক্ষায়। এবার আসি মূল প্রশ্নে। মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে? মোট 50 নম্বরের ভিত্তিতে হিসাব হবে। মাধ্যমিকে 5 মার্ক, উচ্চ মাধ্যমিকে 10 মার্ক, ডিএলএডে 15 মার্ক, টেডে 5 মার্ক, ইন্টারভিউ 10 মার্ক থাকছে, 5 মার্ক ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য, 5 মার্ক থাকছে আপনার অ্যাটিটিউড টেস্টের জন্য। এক্সট্রা কোয়ালিফিকেশান হিসাবে আপনার খেলাধুলা এইসব কিছু যদি থেকে থাকে, সেখান থেকে যদি বাড়তি 1 নম্বর বা 2 নম্বর আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ফায়দা হতে চলেছে। এবারে আসি সম্ভাব্য কাট অফ মার্কস। দেখুন, ইউআর ক্যাটাগরি অনুযায়ী আগের যে এক্সাম হয়েছিলো সেখানে প্রায় 30-এর নিচে নেমে গেছিলো। এবারে কিন্তু আমার মনে হচ্ছে প্রায় 33, 32 বা 33 যেতে পারে। তো আমি ধরেছি ইউআর ক্যাটাগরির জন্য যদি 33 হয়, তাহলে ওবিসি বির জন্য হবে 32, ওবিসি এর জন্য হবে 31, এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য থাকবে 29, এসটি ক্যান্ডিডেটের জন্য থাকবে 26 থেকে 27-এর মধ্যে। তাই বন্ধুরা, যদি তোমার স্কেল 30-এর বেশি হয়, তাহলে তুমি আছো একদম সেফ জোনে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা? আর এর যদি ফুল ভিডিও দেখতে চান, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে পুরো ফুল ভিডিও দেখতে পারেন। ইন ডিটেলসে আমি একটা করে আলোচনা করেছি, সেটাও দেখতে পারেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ি সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।